এবার আরেকটি প্রশ্ন করা হয়েছে, যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই, তবে আজকালকার এই সময়ের সাথে খুবই প্রযোজ্য। সেটি হলো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা দেখা জায়েজ না জায়েজ না। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা দেখা জায়েজ না জায়েজ নয়, অনুরূপ যে কোনো খেলা, যে কোনো ওয়ার্ল্ড কাপ হোক আর ছোট কাপ হোক আর দেশীয় কাপ হোক আর অন্য কিছু, খেলার সম্পর্কে আমাদেরকে একটা স্বচ্ছ ধারণা বা বিধান জানতে হবে। আমরা ভাই মুসলিম, আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, ওকেই মুসলিম বলা হয়। আমরা আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার বিধানের কাছে। সেই কারণে সব ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলার বিধানকে মেনে চলতে হবে। ওয়ার্ল্ড কাপ খেলা হোক, যে কোনো খেলা হোক, এদের সব খেলার বিস্তারিত বর্ণনা দেওয়া যাবে না, তবে কয়েকটি মৌলিক বিধান বলছি, মানে মৌলিক নিয়ম বলছি, যার মধ্যে, যেই খেলার মধ্যে এই জিনিসগুলি থাকবে সেগুলো হারাম। আর যখন থাকবে না, এগুলো থেকে মানে বেঁচে থাকবে ওই খেলা, তখন সেই খেলা দেখা জায়েজ। এক নম্বর নীতি হলো এই বিষয়ে যে খেলা যদি পুরুষের হয় তাহলে পুরুষরাই দেখতে পারে, যদি খেলা মহিলার হয় তাহলে যেন পুরুষ না দেখে। আর যদি খেলা মহিলার হয় তো পুরুষ না দেখে, আর পুরুষের খেলা হলে যেন মহিলা না দেখে। যদি এরকম হয় তাহলে ওই খেলা যা কিছু হোক না কেন হারাম। এক নম্বর, যেই খেলা মানুষকে তার ফরজ ওয়াজিব কাজ থেকে গাফেল করে দেয়। ফরজ ওয়াজিব মানে নামাজ পড়া ওয়াজিব না ওয়াজিব নয়, পিতা মাতার সেবা অনেক সময় ওয়াজিব না ওয়াজিব নয়। বাড়িতে পিতা মাতা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নিয়ে যাচ্ছে না, ও খেলা দেখছে। আজান হয়েছে, ও নামাজ পড়তে যাচ্ছে না, খেলা দেখছে। এরকম যাবতীয় খেলা, যেই খেলা তাকে ওয়াজিব কাজ থেকে গাফেল করে দেয়, এরকম খেলা দেখা হারাম। অনুরূপ ওই খেলা, যেই খেলাতে মানুষের শরীরের যে অঙ্গটা ঢাকা জরুরি ইসলাম করেছে, আর ও তখন ঢেকে রাখেনি। যেমন মহিলাদের জন্য যখন মহিলারা খেলা দেখবে, মহিলার গোটা শরীর ঢাকতে হবে, আর গোটা শরীর ঢাকা নাই, যা কিছু দুনিয়াতে ঘটে খেলার জিনিস জানা, আমি বর্ণনা দিচ্ছি না। পুরুষের বেলা তাকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকে রাখতে হবে, ও রাখেনি। ও এমন প্যান্ট পরে আছে যে তার অর্ধেক রান দেখা যাচ্ছে বা আর কিছু, তাহলে এরকম সময় ওই প্লেয়ারদের দিকে বা ওদের খেলা দেখা যাবে না, যদিও খেলাটা জায়েজ হয়। অনুরূপ যদি এই খেলার কারণে মানুষের মধ্যে দোলাদলি শুরু হয়, তাহলে ওই খেলা দেখা যাবে না, ওই মানুষ খেলা দেখতে পারে না। যে মানুষ খেলাকে কেন্দ্র করে নিয়ে কি হয়ে যায়, দলে দলে বিভক্ত হয়ে যায়। আমি এই দলের, ও ওই দলের, এই দল জিতেছে তাই ও খুশি, আর ওদেরকে রাগাচ্ছে, পটকা ফুটাচ্ছে আর কিছু করছে, এটাকে বলা হচ্ছে দোলাদলি। যদি দোলাদলি হয়ে যায় খেলা দেখার কারণে, তাহলে সেই খেলা দেখা নাজায়েজ। অনুরূপ যদি খেলা দেখতে গিয়ে খেলার প্রেমে পড়ে যায়, যাকে বলা হয় খেলায় আসক্ত হয়ে যাওয়া। কেমন আসক্ত, কেমন প্রেম, যে আমার কাছে অমুক প্লেয়ারটা ফেভারিট, অমুক ফুটবল প্লেয়ার হচ্ছে আমার কাছে হিরো, অমুক টিম হচ্ছে আমার কাছে হিরো, আর অমুক টিমের অমুক প্লেয়ারটা আমার কাছে হিরো। ও যতক্ষণে খেলা না খেলছে ততক্ষণে আমি শান্তি পাচ্ছি না, আর ওকে আমি এত ভালোবাসছি যে এদিকে তো ছাড়ছি, ওয়াজিব কাজ তো ছাড়ছি, ও যেই গেঞ্জিটা পরছে, জার্সি পরছে, আমি ওইটা কিনছি ওর নামের। ও যেভাবে চুল কেটেছে আমি ওইভাবে কাটছি। তাই অনেক সময় দেখবেন ফুটবলের কিছু প্লেয়ার আছে, মক্র চক্র করে চুল কাটে, চারিদিকে সব ছেড়ে শেষ করে দিয়েছে, আর উপরে একটু রেখেছে। দেখবেন কিছু মানুষ ওরকম করে রেখেছে। কেন রেখেছে? কারণ সে তাতে ভক্ত, তার আসক্ত, এটাকে বলা হয় প্রেম। আর এখানে সে এমন আসক্ত হয়ে গেছে যে তার চুল কিভাবে কাটে ওইটা হচ্ছে তকলিদ করে, ওইরকম অনুসরণ করে, এবং ও যা পরে সেটা সে পরে, ও যা খায় ওটা সে খায়। ও যদি হেরে যায় তাহলে কাঁদে, আর ও যদি জিতে তাহলে খুব হাসে এবং পার্টি দেয়। মনে রাখবেন, এরকম মহব্বত ভালোবাসা অনেক সময় শিরকের পর্যায়ে পৌঁছে যায়। যেখানে কোনো পৃথিবীর যে কোনো মানুষের মহব্বত ভালোবাসা যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, তাহলে ওটাকে বলা হয় ভালোবাসার শিরক। তো এরকম যদি কোনো মানুষ হয়, তাহলে ওই সকল খেলা নাজায়েজ, ওইরকম সে খেলা দেখতেও পারে না এবং ওইরকম সে গ্রহণ করতে পারে না। আর 6 নম্বর কথা হলো, যদি খেলাটা স্বয়ং হারাম হয় তাহলে ওইটা দেখাও হারাম। খেলাটা স্বয়ং হারাম হয়, এমন খেলা যেখানে জুয়া চলছে, যেখানে আরো কিছু চলছে যেটা হারামের খেলা, তাহলে সেই খেলাও দেখা নাজায়েজ এবং খেলা করাটাও নাজায়েজ। যদি এগুলো শর্ত না থাকে, খেলাকে খেলার মতো করে যদি মানুষ নেয়, তাহলে সেই খেলা দেখা জায়েজ। যেমন ধরেন ভাই, ছোট বাচ্চারা দেখেছেন, ছোট বাচ্চারা খেলার ঘর তৈরি করে, আবার যখন সময়টা শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, লাঠি দিয়ে ভেঙে দিয়ে দৌড়াদৌড়ি করে সব বাড়ি চলে গেল। তাহলে খেলাকে, এটাই হচ্ছে আসলে খেলা।
যেখানে মানুষের মহব্বত নাই, ভালোবাসা নাই, একটা আনন্দের জন্য, ফুর্তির জন্য, একটা সময় কাটানোর জন্য একটু কাজ করলো বটে, কিন্তু ওই খেলা যদি দোলাদলি শুরু হয়, মুসলিমদের মধ্যে যদি দোলাদলি হয়, আর তারপরে মনে করেন যে যদি পার্টি হয়, কাঁদাকাটি হয়, তারপরে মনে করেন যে আর কিছু হয়, নামাজ রোজা ওর থেকে বাদ যায়, তারপর থেকে আর কিছু হয়, বাপ মার সেবা নাই, নিজের প্রয়োজনে, হ্যাঁ, ডিউটি বাদ, ওই দিন ডিউটি যাবে না, ওই দিন স্কুলে যাবে না, ওই দিন পড়াবে না, তাহলে ভাই এ সকল খেলা নিষেধ এবং এরকম জিনিস থেকে আসক্ত হওয়া ইসলামে কোনো মুসলিমের জন্য অবশ্যই সমীচীন নয়। আশা করি বুঝেছি।